হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি ভালো আছো। ওয়াল এক্সাম জিও স্টাডি চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ইতিহাসের আর একটি বংশ, সেন বংশ। চলো তাহলে শুরু করি আজকে সেন বংশ নিয়ে। সেন বংশ রাজত্ব করেছিলেন। সেন বংশের বিভিন্ন রাজা কখন তিনারা রাজত্ব করেছেন সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। চলো শুরু করি। সেন বংশের আদি পুরুষের নাম ছিল বীর সেন। সেন বংশের আদি পুরুষের নাম ছিল বীর সেন, কিন্তু তিনি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেননি, তিনি রাজা হননি। প্রথম সেন বংশ প্রতিষ্ঠা করেন সামন্ত সেন, কিন্তু তখন তিনারা খুব ভালোভাবে সাম্রাজ্য পরিচালনা করতে পারেননি। প্রথম প্রতিষ্ঠাতা ছিলেন সামন্ত সেন। তিনি রাজ উপাধি নেননি, তার রাজ উপাধি ছিল না। সামন্ত সেনের কোনো রাজ উপাধি ছিল না। প্রথম প্রতিষ্ঠা করেছেন সেন বংশকে প্রতিষ্ঠা করেন সামন্ত সেন। সামন্ত সেনের পুত্র ছিলেন হেমন্ত সেন। সামন্ত সেনের পুত্র কে ছিলেন? হেমন্ত সেন। তিনি মহারাজাধিরাজ উপাধি নিয়েছিলেন। সামন্ত সেনের পুত্র হেমন্ত সেন মহারাজাধিরাজ উপাধি নিয়েছিলেন। হেমন্ত সেনের পুত্র বিজয় সেন। হেমন্ত সেনের পুত্র বিজয় সেন, তিনি ছিলেন স্বাধীন সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। স্বাধীন সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? বিজয় সেন। হেমন্ত সেনের পুত্র বিজয় সেন ছিলেন স্বাধীন সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিজয় সেন রাজত্ব করেন 1098 থেকে 1158 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1098 খ্রিস্টাব্দ থেকে 1158 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন, অর্থাৎ বিজয় সেন রাজত্ব করেছেন 60 বছর। বিজয় সেন রাজত্ব করেছিলেন 60 বছর। স্বাধীন সেন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বিজয় সেন। দেওপাড়া লিপি রচনা করেছিলেন এই বিজয় সেনের সময় উমাপতিধর, খুবই গুরুত্বপূর্ণ। দেওপাড়া লিপি কে রচনা করেন? উমাপতিধর। দেওপাড়া লিপি কে রচনা করেছিলেন? উমাপতিধর। কার সময়? বিজয় সেনের সময়। কবি শ্রীহর্ষ বিজয় প্রশস্তি রচনা করেছিলেন। বিজয় প্রশস্তি কে রচনা করেন? কবি শ্রীহর্ষ। কবি শ্রীহর্ষ বিজয় সেন প্রশস্তি রচনা করেন। কার সময়? বিজয় সেনের সময়। তো বিজয় সেনের যুদ্ধ এবং তার সাম্রাজ্য পরিচালনার কাহিনী নিয়ে বিজয় প্রশস্তি রচনা করা হয়েছে। বিজয় সেনের দুটি রাজধানী ছিল, একটি পূর্ববঙ্গে, তার নাম হলো বিক্রমপুর। পূর্ববঙ্গের রাজধানী বিজয় সেনের পূর্ববঙ্গের রাজধানীর নাম বিক্রমপুর, পশ্চিমবঙ্গের রাজধানীর নাম বিজয়পুর। বিজয় সেনের পশ্চিমবঙ্গের রাজধানীর নাম ছিল বিজয়পুর। উপাধি, তিনি উপাধি নিয়েছিলেন কিছু। পরমেশ্বর উপাধি নিয়েছিলেন, পরম ভট্টারক উপাধি নিয়েছিলেন এবং মহারাজাধিরাজ উপাধি নিয়েছিলেন। বিজয় সেন উপাধি নিয়েছিলেন পরমেশ্বর, পরম ভট্টারক এবং মহারাজাধিরাজ। বল্লাল সেন, বিজয় সেনের পুত্র বল্লাল সেন বিজয় সেনের পরে সিংহাসনে বসেন এবং তিনি 1158 থেকে 1179 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। তিনি মাত্র 21 বছর রাজত্ব করেছিলেন। বল্লাল সেন 21 বছর রাজত্ব করেছিলেন 1158 থেকে 1179 খ্রিস্টাব্দ পর্যন্ত। তিনি বিজয় সেনের পুত্র। নৈহাটি তাম্রপট লেখ থেকে জানা যায় বল্লাল সেনের রাজ্য সম্পর্কে। নৈহাটি তাম্রপট লেখ থেকে জানা যায় বল্লাল সেনের রাজ্য সম্পর্কে। বল্লাল সেন বল্লাল চরিত রচনা করেন। বল্লাল চরিত রচনা করেছিলেন আনন্দ ভট্ট। বল্লাল চরিত কে রচনা করেছিলেন? আনন্দ ভট্ট। কৌলিন্য প্রথা প্রচলন করেছিলেন বল্লাল সেন। কৌলিন্য প্রথা কে প্রচলন করেছিলেন? বল্লাল সেন। এটা খুব গুরুত্বপূর্ণ। কৌলিন্য প্রথা বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। কৌলিন্য প্রথা কে প্রচলন করেন? বল্লাল সেন। বল্লাল সেনের রচিত দুটি গ্রন্থ ছিল, একটি হলো দানসাগর আর একটি হলো অদ্ভুত সাগর। বল্লাল সেনের রচিত দুটি গ্রন্থ হলো দানসাগর এবং অদ্ভুত সাগর। কিন্তু তিনি দানসাগরটি সম্পূর্ণ লিখেছিলেন, কিন্তু অদ্ভুত সাগর সম্পূর্ণ করতে পারেননি। তার পুত্র লক্ষণ সেন অদ্ভুত সাগরটি সম্পূর্ণ করেছিলেন। লক্ষণাবতী নামে তিনি একটি শহর প্রতিষ্ঠা বা নগর প্রতিষ্ঠা করেছিলেন মালদহতে লক্ষণাবতী নামে একটি তিনি শহর প্রতিষ্ঠা করেছিলেন। তারপরে সিংহাসনে বসেন লক্ষণ সেন। বল্লাল সেনের পুত্র লক্ষণ সেন তারপরে সিংহাসনে বসেন 1179 খ্রিস্টাব্দে এবং 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি রাজত্ব করেন। 1179 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন লক্ষণ সেন এবং 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। তিনি 27 বছর রাজত্ব করেছিলেন। তিনি উপাধি নিয়েছিলেন গৌড়েশ্বর। তার রাজত্বকালে
বখতিয়ার খলজি ওদন্তপুরী বিহার ধ্বংস করেছিলেন? বখতিয়ার খলজি, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি ওদন্তপুরী বিহার ধ্বংস করেছিলেন 1199 খ্রিস্টাব্দে। 1199 খ্রিস্টাব্দে বখতিয়ার খলজি ওদন্তপুরী বিহার ধ্বংস করেন। বখতিয়ার খলজি বাংলা আক্রমণ করেছিলেন, এটি জানা যায় ঐতিহাসিক মিনহাজউদ্দিন সিরাজের লেখা একটি গ্রন্থ তবকাত ই নাসিরি গ্রন্থ থেকে জানা যায়। মিনহাজউদ্দিন সিরাজের লেখা তবকাত ই নাসিরি, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় এসে থাকে। লক্ষণ সেনের সভাকবি ছিলেন জয়দেব, এটাও খুব গুরুত্বপূর্ণ। লক্ষণ সেনের সভাকবি কে ছিলেন? জয়দেব। এই জয়দেব লিখেছিলেন একটি গ্রন্থ, তার নাম হলো গীত গোবিন্দ। তিনি গীত গোবিন্দ রচনা করেছিলেন। জয়দেব কি রচনা করেছিলেন? গীত গোবিন্দ। লক্ষণ সেন তার বাবার অসমাপ্ত গ্রন্থ অদ্ভুত সাগর তিনি সম্পূর্ণ করেছিলেন বা সমাপ্ত করেছিলেন। এখান থেকেই বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্ন আসবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আরও বেশি ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।